Miss Hardcastle, indeed, I wish I had known something of this before. Bless me. How shall I behave? Miss Hardcastle বলছে নিশ্চয়ই, কিন্তু আমি যদি এই ব্যাপারটার ব্যাপারে আগে থেকে জানতে পারতাম তাহলে ভালো হতো। ব্লেস মি, আমাকে আশীর্বাদ করুন। হাউ শ্যাল আই বিহেভ, যে আমি কীরকম আচরণ করব। It's 1,000 to 1 I shan't like him. A meeting will be so formal and so like a thing of business that I shall find no room for friendship or esteem. তারপরে মিস হার্ডকাসেল বলছেন, আপনি যখন বলছেন নিশ্চয়ই আমি যথাসাধ্য চেষ্টা করব ভালোভাবে আচরণ করার, কিন্তু আমার মনে হয় এই ধরনের ফর্মাল, যেখানে অনেক নিয়ম কানুন মেনে কথা বলতে হয়, এরকম একটা দেখাশোনায় কি হয়, আমি যে সেই ছেলেটাকে পছন্দ করব তার সুযোগ খুবই কম, মানে 1000-এ 1 যে আমি তাকে পছন্দ করব না। কারণ এই ধরনের মিটিংয়ে বন্ধুত্ব করারও কোনো সুযোগ থাকে না, বা একজন আরেকজনকে জানারও সুযোগ থাকে না, বা আমি যে তাকে রেসপেক্ট করব তার জন্য যে আমার রেসপেক্ট জন্মাবে সেই সুযোগটাও থাকে না, কারণ এই ধরনের মিটিংস ভীষণ ফর্মাল। কিন্তু আপনি যখন বলছেন আমি আপনার বাধ্য কন্যা সন্তান হিসাবে নিশ্চয়ই সেই ছেলেটির সঙ্গে দেখা করব। Depend upon it, child. I'll never control your choice. But Mr. Marlowe, whom I have pitched upon, is the son of my old friend Sir Charles Marlowe, of whom you have heard me talk so often. তখন মিস্টার হার্ডকাসেল বলছেন ডিপেন্ড আপন ইট, মানে তুমি আমার উপরে ভরসা করতে পারো, কি আইল নেভার কন্ট্রোল ইয়োর চয়েস, তোমার যেটা পছন্দ সেটার উপরে আমার কোনো কন্ট্রোল বা আয়ত্ত থাকবে না, মানে তোমার পছন্দের উপরে আমি কোনো জোর করব না। বাট মিস্টার মার্লো, মানে যে ছেলেটিকে আমি তোমার জন্য পছন্দ করেছি, হুম আই হ্যাভ পিচড আপন, মানে যাকে আমি তোমার হাজব্যান্ড হিসেবে পছন্দ করেছি, ইজ দ্য সান অফ মাই ওল্ড ফ্রেন্ড স্যার চার্লস মার্লো, সে হচ্ছে আমার পুরনো বন্ধু স্যার চার্লস মার্লো, যার ব্যাপারে আমি প্রায়ই বলে থাকি তোমাদেরকে, তার ছেলে। দ্য ইয়াং জেন্টলম্যান has been bred a scholar and is designed for an employment in the service of his country. এবং মিস্টার মার্লো, মানে স্যার চার্লস মার্লোর ছেলে, সে একজন স্কলার, মানে খুব উচ্চ শিক্ষিত, এবং তার জন্য হি ইজ ডিজাইন ফর অ্যান এমপ্লয়মেন্ট ইন দ্য সার্ভিস অফ হিজ কান্ট্রি, মানে খুব তাড়াতাড়ি সে খুব উচ্চ পদে একটা চাকরি পাবে। আই এম টোল্ড হি ইজ এ ম্যান অফ অ্যান এক্সেলেন্ট আন্ডারস্ট্যান্ডিং, এবং এছাড়া আমি এটাও শুনেছি যে তার বোঝাপড়ার ক্ষমতা খুব ভালো, তার মানে সে একজন উচ্চশিক্ষিত, বুদ্ধিমান এবং বিবেচক একটা ইয়াং জেন্টলম্যান, এবং সেই জন্যই আমি মিস্টার মার্লোকে তোমার হাজব্যান্ড হিসেবে পছন্দ করেছি। মিস কাসেল ইজি, তখন বলছে মিস কাসেল তাই নাকি? মিস্টার হার্ডকাসেল ভেরি জেনারেস, বললো কি শুধু তাই নয়, সে খুব উদারও। মিস হার্ডকাসেল আই বিলিভ আই শ্যাল লাইক হিম। তখন মিস হার্ডকাসেল বলছেন, তাহলে আপনি যখন এতভাবে বলছেন তাহলে আমার বিশ্বাস আমি তাকে হয়তো পছন্দ করব। মিস্টার হার্ডকাসেল ইয়াং অ্যান্ড ব্রেভ, এবং শুধু তাই নয়, সে যুবক এবং সাহসী। মিস হার্ডকাসেল আই এম শিওর আই শ্যাল লাইক হিম। তখন মিস হার্ডকাসেল বলছেন, তাহলে এত যখন গুণ, এখন মনে হচ্ছে আমি নিশ্চিত আমি তাকে পছন্দ করব। মিস্টার হার্ডকাসেল অ্যান্ড ভেরি হ্যান্ডসাম, এবং ভীষণ সুদর্শন। মিস হার্ডকাসেল মাই ডিয়ার পাপা সে নো মোর, কিসিং হিজ হ্যান্ড, হিজ মাইন্ড, আই উইল হ্যাভ হিম। তখন মিস হার্ডকাসেল বলছেন, মাই ডিয়ার পাপা, আর বেশি বলার দরকার নয়। তারপরে তার বাবার হাতটা চুম্বন করে বলছে, হি ইজ মাইন, সে আমার হবে। আল হ্যাভ হিম, আমি তাকে নিশ্চয়ই গ্রহণ করব। Mr. Hardcastle, and to crown all case, he's one of the most bashful and reserved young fellows in all the world. And to crown it all, মানে Mr. Hardcastle বলছেন, যেটা হচ্ছে সব থেকে ভালো গুণ ওই ছেলেটি, মানে মিস্টার মার্লোর, সেটা হচ্ছে সে হচ্ছে ভীষণ ব্যাশফুল, মানে লাজুক, আর রিজার্ভড মানে সংযত চরিত্রে, মানে পৃথিবীর সব থেকে লাজুক এবং সংযত চরিত্রে একজন যুবক হচ্ছে এই ছেলেটি। মিস হার্ডকাসল, you have frozen me to death again. That word reserved has undone all the rest of his accomplishment. A reserved lover, it is said, always makes a suspicious husband. Now Miss Hardcastle, এই যে শেষের দুটো কথা শুনে, যে bashful and reserved, এই কথাটা শুনে সে কিন্তু আর ইমপ্রেসড হলো না। সে বললো, you have frozen me to death, মানে আমি একদম জমে মৃত্যু হয়ে গেল আমার, কারণ I didn't like what you said. That word reserved, ওই যেটা আপনি বললেন না, reserved মানে সে খুব সংযত চরিত্রের, সেইটা এর আগে যত অ্যাকমপ্লিশমেন্ট মানে কৃতিত্ব, আপনি এর আগে ওই ছেলেটি যত কৃতিত্ব বললেন, সেই সব কৃতিত্বকে নষ্ট করে দিল একটাই ওয়ার্ড, যে ওয়ার্ডটা হচ্ছে সে খুব সংযত চরিত্রের। কারণ আমি শুনেছি যে আ রিজার্ভড লাভার, যে একজন সংযত চরিত্রের প্রেমিক হয়, ইট ইজ সেড, মানে এটা বলা হয় যে অলওয়েজ মেক্স আ সাসপিশিয়াস হাজব্যান্ড। তারা কি হয়, তারা যখন পরে হাজব্যান্ড হয়
তারা ভীষণ সন্দেহবাতিক হাজব্যান্ড হয়। তো সেই জন্য এই কথাটা আমার কিন্তু পছন্দ হলো না। মিস্টার হার্ডকাসল, on the contrary, modesty seldom resides in a breast that is not enriched with other nobler virtues. It was the very feature in his character that first struck me. এর উত্তর মিস্টার হার্ডকাসল বলছেন, কিন্তু অন দ্য কন্ট্রারি, কিন্তু বিপরীত পক্ষে, যে তুমি ঠিকই বলছো হয়তো সাসপিশিয়াস হাজব্যান্ড হতেই পারে, কিন্তু এই যে মডেস্টি মানে বিনয়, সেলডম মানে কদাচিৎ, রিসাইডস মানে থাকে, ইন আ ব্রেস্ট দ্যাট ইজ নট এনরিচড উইথ নোবলার ভার্চুস, মানে মডেস্টি মানে আমরা রিজার্ভ মানে সংযত চরিত্র, বলছে এই সংযত চরিত্র যদি যার হয় তার হার্টে আরও অনেক মহান ভার্চুস মানে গুণাবলী থাকে। এবং সেই জন্য আমি যখন তোমাকে বললাম যে রিজার্ভড, আমি শুধু ওই ক্যারেক্টারটা ফোকাস করতে বলছি না। তাহলে আমি যদি বলি ইফ দ্যাট পার্সন ইজ রিজার্ভ, তার মানে সে আরও অনেক ভালো ভালো গুণাবলীর অধিকারী। এবং সেই কথাটাই আমি তোমাকে বলতে চাইছি, এটা প্রায় খুব কম সময় বা হয় না বললেই চলে যে একজন শুধুমাত্র রিজার্ভ আর তার অন্য কোনো গুণ নেই। ইট ওয়াজ দ্য ভেরি ফিউ ফিচার ইন হিজ ক্যারেক্টার, এবং ঠিক এই ফিচার মানে এই গুণটার জন্যেই আমি তাকে প্রথমবারই দেখে পছন্দ করি। মিস হার্ডকাসল, হি মাস্ট হ্যাভ মোস্ট স্ট্রাইকিং ফিচার্স টু ক্যাচ মি, আই প্রমিস ইউ। হাউএভার, ইফ হি বি সো ইয়াং, সো হ্যান্ডসাম অ্যান্ড সো everything as you mentioned, I believe he'll do still. I think I'll have it. তো মিস হার্ডকাসল বলছে ঠিক আছে, হি মাস্ট হ্যাভ আদার স্ট্রাইকিং ফিচার্স টু ক্যাচ মি। বলে ঠিক আছে, এই রিজার্ভ এটা আমি বাদই দিলাম বা এটা আমি ধর্তব্যের মধ্যে আনলাম না, নিশ্চয়ই আরও গুণ ওর থাকবে যেগুলোতে আমি ইমপ্রেসড হব। আই প্রমিস ইউ, যদি এরকম হয় তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে আই উইল হ্যাভ ইউ, মানে আমি তাকে নিশ্চয়ই পছন্দ করবো। হাউএভার, ইফ ইউ বি সো ইয়াং, যদিও সে যদি এত সুন্দর একটা যুবক হয়, এত সুদর্শন হয়, অ্যান্ড এভরিথিং আর যা যা আপনি মেনশন করলেন ওর ব্যাপারে, তাহলে আমার বিশ্বাস তাতে এই একটা গুণ যেটা আমার পছন্দ রয়েছে, হি ইজ রিজার্ভড, সেটা হলে হিল ডু মানে চলে যাবে, মানে আই থিঙ্ক আইল হ্যাভ ইউ, মানে আমার মনে হয় আমার তাকে পছন্দই হবে। মিস্টার হার্ডকাসল, আই কের, but there is still an obstacle. It's more than an even wager that he may not have you. তখন মিস্টার হার্ডকাসল বলছে, ঠিকই বলেছো, কিন্তু কেট এখানে আরও একটা বাধা আছে। সেই বাধাটা হচ্ছে ইট ইজ মোর দ্যান অ্যান ইভেন ওয়েজার, মানে বাজি, মানে আমি এটা বাজি ফেলে বলতে পারি যেখানে আমার হারার প্রবলতাটা বেশি। সেটা হচ্ছে যে সে তোমাকে পছন্দ করবে, কারণ সে তার মধ্যে এত গুণ আছে যে চান্সেস আর ভেরি লেস দ্যাট হি ইজ গোইং টু লাইক ইউ। মিস হার্ডকাসল, মাই ডিয়ার পাপা, why will you mortify me so? mortify মানে অপমানিত বা অপ্রতিভ করা বা লজ্জিত করা। বলছে আপনি আমাকে এইভাবে কেন লজ্জিত করছেন? well, if he refuses, instead of breaking my heart at his indifference, I'll break my glass for its flattery, set my cap to some new fashion and look out for some less difficult admirer. বলি কোনো অসুবিধা নেই, মানে মিস্টার হার্ডকাসল আগে থেকে বলে দিচ্ছি যে তুমি খারাপ ভেবো না সে যদি তোমাকে সিলেক্ট না করে। তো সে বলছে আপনি আমাকে লজ্জিত করছেন। সে যদি আমাকে রিফিউজ করে তাহলে কি করবো? ইনস্টেড অফ ব্রেকিং মাই হার্ট, আমি আমার হার্ট ব্রেক করবো না, মানে আমার হৃদয় ভেঙে যাবে না। অ্যাট হিজ ইন্ডিফারেন্স, তার উদাসীনতায়, তার পরিবর্তে কী করবো? আমি রাগে, আইল ব্রেক মাই গ্লাস ফর হিজ ফ্ল্যাটারি, আমি রাগে কী করবো? কয়েকটা হয়তো গ্লাস মানে কাঁচ ভাঙবো। অ্যান্ড সেট মাই ক্যাপ টু সাম নিউ ফ্যাশন, আর তারপরে আমি আমার টুপিটাকে আবার ভালোভাবে পরে নেবো, তার মানে আবার আমি সব কিছু খুব তাড়াতাড়ি সামলে উঠবো। অ্যান্ড লুক আউট ফর সাম লেস ডিফিকাল্ট অ্যাডমায়ারার, এবং তারপরে আবার আমি অন্য একজনের খোঁজ করব যে আমাকে বিয়ে করতে সম্মত হবে। সো ডোন্ট ওয়ারি, আই উইল নট বি হার্ট ব্রোকেন। তার মানে সে মিস হার্ডকাসল বোঝাচ্ছে, সে তার বাবাকে এটা আশ্বস্ত করলো যে সে যদি আমাকে নাও বলে, ডোন্ট ওয়ারি, আই এম নট গোইং টু বি হার্ট ব্রোকেন। ফ্ল্যাটারি মানে চাটুকারিতা। মিস্টার হার্ডকাসল bravely resolved. In the meantime, I'll go prepare the servants for his reception. As we seldom see company, they want as much training as a company of recruits the first day's muster. Resolved মানে হচ্ছে সংকল্প। বলছে তোমার এই সংকল্পটা সত্যি তোমার সাহসিকতার পরিচয় দেয়। In the meantime, I'll go prepare the servants. ঠিক আছে, তাহলে আপাতত আমি যাই, এখন যে আমি আমার যে সার্ভেন্টস আছে তাদেরকে একটু ট্রেনিং দিই। As we seldom see company, যেহেতু আমাদের বাড়িতে কদাচিৎ মানে কোনো গেস্ট আসেই না, they want as much training as a company of recruits the first day's muster. The first day's muster মানে এটা হচ্ছে ইউএস হিস্ট্রি, মানে ইউএসএ যারা মিলিটারিতে ভর্তি হয় না, সে মিলিটারিতে এনরোল করার বা রেজিস্ট্রেশনের শেষ দিন
তাদেরকে কি করা হয়, সবাইকে একসঙ্গে জড়ো করা হয় এবং তাদের ট্রেনিং শুরু হয়। এবং যেহেতু সেইটা ট্রেনিংয়ের প্রথম দিন, সেই জন্য কেউ কিছুই জানে, সবাই আর্ন করা, এবং খুব ডিফিকাল্ট হয় সেই ট্রেনিংটা, কারণ সবাইকেই নতুনভাবে সব কিছু শেখাতে হয়। তো বলছে যে এই আমার এখানে যে যারা সার্ভেন্টস আছে তাদের কোনো আইডিয়াই নেই যে গেস্ট এলে তাদেরকে কিভাবে দেখাশোনা করতে হয়, কারণ আমাদের বাড়িতে গেস্ট আসেই না। তো সেই জন্য আমি যাই, তাদেরকে একটু ট্রেনিং দিয়ে ঠিকঠাক করে নিয়ে, যাতে যখন গেস্ট আসবে তাদেরকে যাতে তারা সঠিকভাবে আপ্যায়ন করতে পারে। মিস হার্ডকাসল অ্যালোন, এবার মিস হার্ডকাসল অ্যালোন আছে, কারণ মিস্টার হার্ডকাসল বেরিয়ে গেছে স্টেজ থেকে। তখন ভাবছে, লুড দিস নিউজ অফ পাপাস পুট মি অল ইন আ ফ্লাটার। তখন বলছে কি, এই যে বাবার এই যে সংবাদটা দিলেন যে একজন আসছে আমাকে দেখতে, এটা ফ্লাটার মানে আমাকে দুশ্চিন্তায় ফেলেছে। ইয়াং, হ্যান্ডসাম, দিজ হি পুট লাস্ট বাট আই পুট দেম ফরমোস্ট। তখন মিস হার্ডকাসল ভাবছে যে ঠিক আছে, বলছে যে এই যে ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম এইগুলোকে আমার বাবা শেষে রাখছেন, মানে এইগুলো আমার বাবার জন্য ইম্পর্টেন্ট নয়। আমার বাবার জন্য ইম্পর্টেন্ট কি, সেন্সিবল, সে যেন বিবেচক হয়, গুড নেচার, আর তার জন্য স্বভাবটা খুব ভালো হয়। বাট আই পুট দেম ফোরমোস্ট, কিন্তু আমার জন্য ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম হওয়াটা সব থেকে জরুরি, আর তারপরে সেন্সিবল অ্যান্ড গুড নেচার হলেও চলবে। আই লাইক অল দ্যাট। বলে কি, যাই হোক, আমি এসব ঠিকই আছে, এসব কোনো অসুবিধা নেই, বাট দেন রিজার্ভড অ্যান্ড শিপিশ, দ্যাটস মাচ অ্যাগেনস্ট মিস হার্ডকাসল বাজে। কিন্তু তারপরে যে দুটো গুণ বলেছে, রিজার্ভড মানে সংযত চরিত্রের, আর শিপিশ, শিপিশ মানে খুবই ভীরু স্বভাবের বলা যেতে পারে। এই দুটো জিনিস কিন্তু আমি একদম বিরুদ্ধে। এই দুটো স্বভাব কারোর মধ্যে যদি থাকে, সেগুলোকে আমি পছন্দ কিন্তু করি না। ইয়েট কান্ট হি বি কিওরড অফ হিজ টিমিডিটি। তা সত্ত্বেও তখন মিস হার্ডকাসল বলছে, ঠিক আছে, এই দুটো গুণ আমার ওর পছন্দ হয়, কিন্তু সেইগুলোকে কি ঠিক করা যায় না? বাই বিং টট টু বি প্রাউড অফ হিজ ওয়াইফ। আমি যখন আমার সঙ্গে ওনার বিবাহ হবে, আমি তাকে শেখাবো যে কিভাবে একটা ওয়াইফের জন্য প্রাউড ফিল করতে হয়, মানে তার যে টিমিডিটি, তার যে ভীরু স্বভাব, সেইটাকে আমি ঠিক করব। এটাও তো করা যায়। ইয়েস, অ্যান্ড ক্যান্ট আই, বাট আই ভাও আই এম ডিসপোজিং অফ দি হাজব্যান্ড বিফোর আই হ্যাভ সিকিউরড দি লাভার। ডিসপোজিং মানে নিষ্পত্তি করা। তো তখন সে নিজেই বলছে যে আমি এটা শপথ নিয়েছি, আই এম ডিসপোজিং দ্য হাজব্যান্ড। বললো কি, আমি হাজব্যান্ডের ব্যাপারটা এখন রেখে দিচ্ছি, বিফোর আই হ্যাভ সিকিউরড দ্য লাভার। প্রথমে আমি তার ভালোবাসাটা জয় করব, তারপরে আমি ভাববো যে তাকে হাজব্যান্ড হিসেবে গ্রহণ করা যায় কিনা। তাহলে মাই ফার্স্ট জব ইজ টু মেক হিম লাভ মি, এটাই সে মনে মনে ভাবলো। এন্টার মিস নেভেল। নাও এখানে আরেকটা চরিত্র প্রবেশ করলো, তার নাম কি, মিস নেভেল। মিস হার্ডকাসল, আই এম গ্ল্যাড ইউ কাম। নেভেল মাই ডিয়ার, বলো কি, আমি খুব খুশি হয়েছি তুমি এসছো। টেল মি Constance, how do I look this evening? Is there anything whimsical about me? Is it one of my well-looking days, child? Am I faced today? Now, Miss Hardcastle নেভেলকে বলছে মিস নেভেল। মিস নেভেলের পুরো নাম হচ্ছে মিস নেভেল কনস্ট্যান্স। তো তাকে বলছে কি, ওই যে কনস্ট্যান্স, হাউ ডু আই লুক দিস ইভিনিং, বলছে আজকে সন্ধ্যাবেলা আমাকে কেমন লাগছে বলো তো। ইজ দেয়ার এনিথিং whimsical about me? whimsical মানে অদ্ভুত, মানে আমার মধ্যে কোনো অদ্ভুত কিছু দেখা যাচ্ছে কি? ইজ ইট ওয়ান অফ মাই ওয়েল লুকিং ডেজ, চাইল্ড? আচ্ছা আমাকে বলো তো, এক একদিন হয় না আমাকে দেখতে খুব সুন্দর লাগে, আজকে কি সেই দিনগুলোর মধ্যে একটা? am I faced today? am I in face today মানে আমি কি আজকে কারোর সামনে যাওয়ার মতো অবস্থায় আছি? মিস নেভেল, পারফেক্টলি মাই ডিয়ার, yet now I look again, bless me, sure no accident has happened among the canary birds or the goldfishes. তখন বলছে একদম পারফেক্ট লাগছে। নাও এখন তুমি যখন আমাকে বললে ভালোভাবে দেখতে, এখন যখন আবার দেখছি, ব্লেস মি মানে আমাকে আশীর্বাদ করো, কিন্তু আমার মনে হচ্ছে আচ্ছা শিওর নো অ্যাক্সিডেন্ট, তো তুমি কি নিশ্চিত তো যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি? ফর এক্সাম্পল অ্যামং দ্য ক্যানারি বার্ডস, মানে ওদের কিছু পোষা পাখি আছে, পোষা পাখিগুলোর কিছু হয়েছে কি? বাট দ্য যে গোল্ড ফিশ আছে সেটার কি কিছু হয়েছে? হ্যাজ ইউর ব্রাদার অর দ্য ক্যাট বিন মেটলিং, তোমার ভাই বা যে বিড়াল তারা কি ওই পাখিগুলোকে বা গোল্ড ফিশটাকে বিরক্ত করেছে? মেডলিং মানে হস্তক্ষেপ করা বা বিরক্ত করা। অর হ্যাজ দ্য লাস্ট নভেল বিন টু মুভিং, আর না শেষ নভেল তুমি যেটা পড়ছিলে সেটা খুবই ডিস্টার্বিং ছিল বা মুভিং ছিল, যেটা পড়ে তুমি হতচকিত হয়ে গেছো, এরকম কিছু ব্যাপার হয়েছে কি? মানে মিস নেভেল জানতে চাইছে, ওয়াই আর আস্কিং মি দিস কোয়েশ্চেন? মিস হার্ডকাসল, নো, নাথিং অফ অল দিস, আই হ্যাভেন্ট থ্রেটেন্ড
I can't scarce get it out. I have been threatened with a lover. তো মিস হার্টকাসল, you know nothing of all this. বলো কি না না এসব কিছুই হয়নি। I have been threatened, আমাকে হুমকি দেওয়া হয়েছে। I can scarce get it out, মানে আমি হুমকিটা কি সেটা আমি বলতেই আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে সে বললো কি অ্যাকচুয়ালি I have been threatened with a lover, এবং আমাকে একটা হুমকি দেওয়া হয়েছে একটা প্রেমিক দিয়ে, মানে প্রেমিকের আসার কথা হচ্ছে সেই ঘটনা। মিস নেভেল অ্যান্ড হিজ নেম মিস হার্টকাসল ইজ মার্লো। মিস নেভেল ইনডিড, আচ্ছা অবশ্যই মিস হার্টকাসল, দ্য সান অফ স্যার চার্লস মার্লো, স্যার চার্লস মার্লোর ছেলে মিস নেভেল। অ্যাজ আই লিভ দি মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড অফ মিস্টার হেস্টিংস মাই অ্যাডমায়ারার। বলে আচ্ছা আমি তো চিনি তাকে, আমার যে অ্যাডমায়ারার মানে আমার যে প্রেমিক তার নাম হচ্ছে মিস্টার হেস্টিংস, তার সব থেকে প্রিয় বন্ধু তো হচ্ছে স্যার চার্লস মার্লোর ছেলে মিস্টার মার্লো। অ্যান্ড দে নেভার অ্যাসান্ডার, অ্যাসান্ডার মানে পৃথক, এবং তারা কোনো সময়ে পৃথক মানে আলাদা থাকে না, সবসময় তারা একসঙ্গে থাকে। আই বিলিভ ইউ মাস্ট হ্যাভ সিন হিম ওয়েন উই লিভড ইন টাউন। তো আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই তাকে দেখে থাকবে, যখন আমরা শহরে থাকতাম তখন নিশ্চয়ই তাকে দেখে থাকবে। মিস হার্টকাসল নেভার, বললো কি না আমি তো দেখিনি কোনোদিন। মিস নেভেল ইজ এ ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার, আই শিওর ইট। সিঙ্গুলার মানে একক, মানে সে খুব ইউনিক একটা ক্যারেক্টার, ব্যক্তিত্ব। অমং উইমেন অফ রেপুটেশন অ্যান্ড ভার্চু হি ইজ দি মডেস্টেস্ট ম্যান অ্যালাইভ। বলছে এই বিশেষ ব্যক্তিত্বটা কি, তার ব্যক্তিত্ব হচ্ছে বলছে যখন সে খুব রেপুটেশন মানে যাদের খ্যাতি আছে, এবং ভার্চু মানে যারা খুব পুণ্যবতী বা উৎকর্ষ আছে যাদের, মানে সেরকম খাঁটি বা সেরকম বড়লোক ভদ্র শিক্ষিত মহিলাদের সঙ্গে সেই যখন থাকে তখন হি ইজ দি মডেস্টেস্ট ম্যান অ্যালাইভ। তখন সে হচ্ছে মানে সব থেকে বিনয়ী ভদ্র নম্র একটা ব্যক্তি। বাট হিজ অ্যাকোয়েন্টেন্স give him a very different character among creatures of another stamp. You understand me, right? তো বলছে এবং কিন্তু ওই মিস্টার মার্লোকে যারা চেনে তারা কিন্তু ওর ক্যারেক্টারের ব্যাপারে বা ওর ব্যক্তিত্বের ব্যাপারে একটা অন্য মত দেয়। তারা বলে কি ডিফারেন্ট ক্যারেক্টার among creatures of another stamp, মানে যে সমস্ত মহিলারা অত খ্যাতিবান নয় বা যে সমস্ত মহিলাগুলো একটু নিচু জাতির, মানে যারা ধরো লো কাস্ট উইমেন, যেমন ধরো যারা বাড়িতে হয়তো কাজকর্ম করে বা যাদের মধ্যে শিক্ষা কম আছে, যাদের আচার আচরণ কম আছে, মানে যারা উচ্চ বংশের নয়, সেই রকম মহিলাদের মধ্যে আবার তার ক্যারেক্টারটা অন্য। সে সেইখানে কিন্তু অত মডেস্ট নেয়, সে সেই রকম মহিলাদের মধ্যে যখন থাকে সে তখন কমপ্লিটলি তার বিপরীত হয়ে যায়, মানে সে অসংযত চরিত্রে একজন উদ্দাম যুবকে পরিণত হয়। তো মিস নেভেল এই গুণটা বললেন মিস্টার মার্লোর ব্যাপারে। মিস হার্টকাসল অ্যান অড ক্যারেক্টার ইনডিড, আই শ্যাল নেভার বি এবল টু ম্যানেজ হিম, হোয়াট শ্যাল আই ডু। তখন সে বলে কি সত্যি এটা একটা অদ্ভুত চরিত্রের মানুষ, তো আই শ্যাল নেভার বি এবল টু ম্যানেজ হিম, আমি তো আমার মনে হয় না আমি কোনোদিনই তাকে সামলাতে পারবো। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করবো এখন। থিঙ্ক নো মোর অফ হিম বাট ট্রাস্ট টু অকারেন্স ফর সাকসেস। তখন সে বললো কি ওর ব্যাপারে আর ভেবে লাভ নেই, যা হবে সেটা ঠিকই হবে বা সফলই হবে, সেটা ভেবেই চলা উচিত। বাট হাউ ওয়াজ অন ইয়োর অ্যাফেয়ার মাই ডিয়ার। বলো কি ঠিক আছে আমার কথা বাদ দাও, তোমার ভালোবাসা বা প্রেম কেমন চলছে। হ্যাজ মাই মাদার বিন কোর্টিং ইউ ফর মাই ব্রাদার টোনি অ্যাজ ইউজুয়াল। তার মানে এখানে বোঝা যাচ্ছে টোনির সঙ্গে মিস নেভেলের বিবাহ দিতে চাইছে কে, মিসেস হার্টকাসল। তো সেটা মিস হার্টকাসল জানে, সেই জন্য বলছে কি আমার মা কোর্টিং মানে বলতে পারো বিভিন্ন চাটুকারিতার মাধ্যমে বা বিভিন্ন ধরনের তোষামোদের মাধ্যমে কাউকে কোনো কিছু করাতে ইনফ্লুয়েন্স করা। তো বলছে আমার মা কি চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ভাইয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার। মিস নেভেল আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ান অফ আর অ্যাগ্রিয়েবল টেটস। বলে কি হ্যাঁ আমি তো ইনফ্যাক্ট এইমাত্র টেটস মানে মুখোমুখি কথাবার্তা। বলছে হ্যাঁ আমরা এইমাত্র একটা কথোপকথন সেরে আসলাম। অ্যাগ্রিয়েবল মানে তোমার মা আমাকে অনেক স্নেহপূর্ণ কথা বললেন এবং আমি সবেতেই হ্যাঁ দিয়েছি। She has been saying 100 tender things, সে আমাকে 100টা স্নেহপূর্ণ বা আবেগপ্রবণ কথা বলেছে। and setting off her pretty monster as the very pink of perfection, এবং setting off মানে লেলিয়ে দেওয়া, এবং তার প্রিটি মনস্টার মানে টনির কথা বলা হয়েছে। পিঙ্ক অফ পারফেকশন মানে এটা হচ্ছে একটা ইডিয়াম যেটা একদম এক্সেলেন্ট কন্ডিশন বা একদম পারফেক্ট কন্ডিশনে আছে, এবং সেটাই, এবং সে আমাকে বারবার বলেছে যে তার ছেলে কত ভালো, তার ছেলের মধ্যে কত গুণ আছে, তার ছেলে কীরকম ধরনের পারফেক্ট, এই সমস্ত কথাবার্তা এইমাত্র আমি তোমার মায়ের সঙ্গে সেরে আসছি। মিস হার্টকাসল and her partiality is such that she actually thinks
হিম শো। এবং মিস হার্ডকাসল বলছে এবং তার পার্শিয়ালিটি এতটাই, মানে সে তার ছেলেকে এতটাই অন্ধভাবে ভালোবাসে যে শি অ্যাকচুয়ালি থিঙ্ক সো, সে এগুলোকে সবই সত্যি ভাবে। মানে সে তোমাকে উদ্বুদ্ধ করার জন্য বা অনুপ্রেরণা দেওয়ার জন্য এগুলো বলছে না যে আমার ছেলে হচ্ছে সব থেকে ভালো, সে আসলেই বিশ্বাস করে যে তার ছেলের মতো ছেলে হয় না। আ ফরচুন লাইক ইয়ার্স ইজ নো স্মল টেম্পটেশন। এবার তোমার কাছে যে ফরচুন মানে ঐশ্বর্য আছে সেটা কিন্তু খুব কম বড় প্রলোভন, টেম্পটেশন মানে প্রলোভন নয়। Besides, as she has the sole management of it, I'm not surprised to see her unwilling to let it go out of the family. আসলে ব্যাপারটা হচ্ছে এই মিস নেভেল এর বাবা মা মারা গেছে এবং বাবা মা মারা যাওয়ার পরে এর দায়িত্ব মানে এর দেখাশোনার দায়িত্ব এই মিসেস হার্ডকাসলের ওপরে এসেই পড়েছে। এবং তার বাবা মার ঐশ্বর্যের মধ্যে বিশেষ করে তার মায়ের মানে মিস নেভেল কনস্ট্যান্সের মায়ের কিছু খুব মূল্যবান জুয়েলারি ছিল, সেই সব জুয়েলারিগুলো সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। এবং সে যখন মিস্টার মিসেস হার্ডকাসলের সঙ্গে থাকতে আসে তখন সেই জুয়েলারি নিয়ে আসে এবং মিসেস হার্ডকাসলকে দেয় তার জিম্মায় রাখার জন্য। এবং সেই মিসেস হার্ডকাসলের কাছে সেই সমস্ত জুয়েলারি আছে এবং মিসেস হার্ডকাসল সেই জুয়েলারিগুলোকে হাতছাড়া করতে চান না। এবং সেই জন্য উনি এই প্ল্যানটা করেছেন যে টনির সঙ্গে এই মিস নেভেলের বিয়ে দেবেন, মিস নেভেলের টনির সঙ্গে বিয়ে দিলেই তাহলে এই জুয়েলারিগুলো তাদের সম্পত্তি হয়ে যাবে। এবং এটাই হচ্ছে প্রধান কারণ তার এই মিস নেভেলকে সবসময় আবেগপ্রবণভাবে এবং স্নেহপূর্ণভাবে কথা বলা যাতে সে তার ছেলেকে বিয়ে করে এবং সেই জুয়েলারিগুলো যাতে সে পেয়ে যায়। তো এটাই হচ্ছে পুরো ব্যাপার এবং সেটাইও সে বলছে যে আমার মা, মিস নেভেল বলছে আমার মা কিন্তু ওই জুয়েলারিগুলো ছাড়তে অনিচ্ছুক, সেই জন্য টনির সঙ্গে কিন্তু তোমার বিয়ে দেবেই মিস নেভেল। A fortune like mine, which chiefly consists in jewels, is no such mighty temptation. তখন মিস নেভেল বলছে আমার যে ঐশ্বর্য আছে, কি আছে আমার মধ্যে, আমার তো মেন যে সমস্ত ঐশ্বর্য তার মধ্যে সব কিছু হচ্ছে সোনা গয়না। এবং তখনকার যুগে না সোনা গয়নায় কিন্তু তত দাম ছিল না, সোনা গয়নার থেকে বেশি দাম ছিল অন্য জিনিসের। কিন্তু সেই জন্য সে বলছে আমার তো আছে শুধু সোনা গয়না, এটা খুব একটা বড় প্রলোভন নয়। বাট অ্যাট এনি রেট ইফ মাই ডিয়ার হেস্টিংস বি কনস্ট্যান্ট I make no doubt to be too hard for her at last. সো তখন মিস নেভেল বলছে কি বাট অ্যাট এনি রেট, বাট যাই হয়ে যাক না কেন, ইফ মাই ডিয়ার হেস্টিংস বাট কনস্ট্যান্ট, আমার হেস্টিংস মানে সে যাকে ভালোবাসে মিস্টার হেস্টিংস যে হচ্ছে মিস্টার মার্লোর বন্ধু, সে যদি কনস্ট্যান্ট মানে সে যদি আমাকে ধোকা না দেয় বা বঞ্চিত না করে বা আমাকে ছেড়ে যদি না যায়, আই মেক নো ডাউট টু বি টু হার্ড ফর হার অ্যাট লাস্ট। আমার এটা ধারণা বা দৃঢ় বিশ্বাস যে আমাকে না বলা যে আমি যে হেস্টিংসকে বিবাহ করতে চাই এটাতে মিসেস হার্ডকাসলকে সম্মতি দিতেই হবে, আমার দৃঢ় বিশ্বাস আমি এটা করতে পারবো। হাউএভার আই লেট হার সাপোজ দ্যাট আই এম ইন লাভ উইথ হার সন, কিন্তু যদিও এখন আমি এটা ভান করছি বা ওকে এটা বুঝতে দিচ্ছি মিসেস হার্ডকাসলকে যে আমি তার ছেলেকেই বিবাহ করবো এবং তার ছেলেরই প্রেমে পড়েছি, অ্যান্ড শি নেভার ওয়ান্স ড্রিম দ্যাট মাই অ্যাফেকশনস আর ফিক্সড আপন অ্যানাদার। এবং আমি এখনও পর্যন্ত এমনভাবে ব্যাপারটা করে চলেছি যে মিসেস হার্ডকাসল কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবে না যে আমি আসলে ওর ছেলেকে নয় অন্য কারোকে ভালোবাসি। অ্যাফেকশন মানে ভালোবাসা। মিস হার্ডকাসল, মাই গুড ব্রাদার হোল্ডস আউট স্টাউটলি, আই কুড অলমোস্ট লাভ হিম ফর হেটিং ইউ সো। নাও এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, টনি কিন্তু মিস নেভেলকে একটুও পছন্দ করে, তো সেই জন্য মিস হার্ডকাসল বলছে চিন্তা করো না, মাই গুড ব্রাদার আমার যে ভাই হোল্ড আউট স্টাইটমে সে কিন্তু দৃঢ়ভাবে তার মতে অচল, মানে সে তো তোমাকে কিন্তু বিয়ে করবে না এটাতে সে নিশ্চিত এবং সে খুব স্টাউট মানে সে খুব দৃঢ়। আই কুড অলমোস্ট লাভ হিম ফর হেটিং ইউ সো, এবং যদিও আমার ভাইকে আমার পছন্দ নয় কিন্তু শুধু তার এই গুণটার জন্য যে সে তোমাকে বিবাহ করবে না এটাতে দৃঢ় সংকল্প, এইটার জন্য আমি প্রায় তাকে ভালোবেসেই ফেলেছি। মানে শুধু এই গুণটার জন্য হতে পারে আমি হয়তো তাকে ঘৃণা করি কিন্তু তাকে একটু ভালো লাগে শুধু only for this reason that he doesn't want to marry you. Miss Neville, it is a good-natured creature at bottom and I'm sure would wish to see me married to anybody but himself. তো মিস নেভেল বলছে তোমার ভাই মানে টনির কথা বলছে, ইটস এ গুড নেচার ক্রিচার অ্যাট বটম। ক্রিচার মানে একটা প্রাণী, তো একটু রাগেই বলছে এমনিতে সে হয়তো তার স্বভাব চরিত্র খারাপ, সে ভীষণ বদমেজাজি, সে মদ্যপান করে, সে লোককে ঠকায়, কিন্তু আসলে লোকটা ভালো।
আর আমি নিশ্চিত যে সে আমাকে ছাড়া আর অন্য কাউকে বিবাহ করতে প্রস্তুত থাকবে, মানে আমি যেমন তাকে ঘৃণা করি সেও সমানভাবে আমাকে ঘৃণা করে। বাট মাই অন্টস বেল রিংস ফর আওয়ার আফটারনুনস ওয়াক অ্যারাউন্ড দ্য ইমপ্রুভমেন্টস। কিন্তু বলছে কিন্তু এখন অন্টস বেল রিংস মানে তার যে অন্ট মানে মিসেস হার্ডকাসল, সে একটা বেল বাজায় এবং সেই বেল বাজানোর মানে হচ্ছে তাদের আফটারনুন ওয়াকের সময় হয়ে গেছে। অ্যারাউন্ড দ্য ইমপ্রুভমেন্টস মানে যেখানে যেখানে কাজ হচ্ছে সেই জায়গাগুলোকে তদারক করার সময় চলে এসছে। তো সেইটা আমি শুনতে পাচ্ছি। লেটস গো অ্যালোনস, কারেজ ইজ নেসেসারি অ্যাজ আওয়ার অ্যাফেয়ার্স আর ক্রিটিক্যাল। তখন মিস নেভেল বলছে যে আমাদেরকে কারেজ মানে সাহসিকতার সঙ্গে চলতে হবে, সাহসিকতার প্রয়োজন আছে। বিকজ আর অ্যাফেয়ার্স, কারণ আমাদের যে এই প্রেম সেটা হচ্ছে ভীষণ ক্রিটিক্যাল মানে সংকটপূর্ণ। মিস হার্ডকাসল, would it wear bedtime and all were well? এক্সিমেন্ট মানে মিস হার্ডকাসল এই কথাটি বলে স্টেজ থেকে বেরিয়ে গেছেন। কী বলছেন? would it wear bedtime and all were well, মানে উনি বলছেন যে আমি এটা প্রার্থনা করছি যে বেড টাইম আস্তে আস্তে মানে শোয়ার সময় আস্তে আস্তে যেন সব কিছু ঠিকঠাক থাকে। মানে ও বলছে বেসিক্যালি ও বলতে চাইছে যে আজকের দিনটা যেন সব কিছু ঠিকঠাক হয় বা আজকের দিনটা যেন ভালো কাটে। সিন, এবারে একটা নতুন দৃশ্যটা বলছে অ্যান এল হাউস রুম। এই দৃশ্যটা হচ্ছে একটা এল হাউসের একটা রুমের মধ্যে। সেভারাল শ্যাবি ফেলোজ উইথ পাঞ্চ অ্যান্ড টোব্যাকো, টোনি অ্যাট দ্য হেড অফ দ্য টেবল। অনেক শ্যাবি মানে ইতর, ছোট লোকের মতো চেহারা, এরকম অনেক লোক বসে আছে। উইথ পাঞ্চ মানে এক ধরনের বিশেষ মদ্য যেটা 5টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয় এবং সেটা ইন্ডিয়া থেকে প্রথম গিয়েছিল। তো ইন্ডিয়াতে 5, সেই 5 থেকে পাঞ্চ এই কথাটা আসে এবং সেই ড্রিঙ্কটা বিদেশে মানে ইংল্যান্ডে খুব পপুলার হয়ে যায় এবং সেই নামটাই থেকে যায় পাঞ্চ। তো তারা সেটাকে পাঞ্চ বলে। অ্যাকচুয়ালি পাঞ্চ মানে 5টা জিনিস দিয়ে তৈরি, মানে 5টা দ্রব্য মিশিয়ে তৈরি। তারা খাচ্ছে এবং টোব্যাকো পান করছে। টোনি অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, এবং সেই টেবিলে বসে আছে এবং টেবিলের হেডে টোনি বসে আছে। আর লিটল হায়ার দ্যান দ্য রেস্ট, এবং সে যে চেয়ারটায় বসে আছে সেটা অন্যান্যদের থেকে একটু বেশি উঁচু, মানে এটা বোঝাতে যে সে অন্যান্যদের থেকে একটু উঁচু পদে আছে। আ ম্যালেট ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে দেখবে ওই যে সেই যারা জাজ থাকে তাদের হাতে একটা ছোট কাঠের মুগুর থাকে না, তার হাতেও একটা ছোট্ট মুগুর আছে। Omnes, hooray, 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 bravo. First fellow. Now, gentlemen, silence for a song. তবে যেখানে একজন বললো কি জেন্টলম্যান আপনারা একটু চুপ করুন, এখন একটা গান হবে। The squire is going to knock himself down for a song. Squire মানে টনির কথা বলা হচ্ছে যে টনি এখন আমাদের একটা গান গেয়ে শোনাবেন। তখন সবাই বলেছে আয় আ সং মানে হোক হোক